বিকেলে চার সাথে খাওয়ার জন্য অল্প খরচে নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো। মাত্র 2টা আলু আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এই নাস্তাটা আমি বানিয়েছি। খেতে ভীষণ মজা হয়েছিল, দেখতে তো দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। খুবই লোভনীয়, একদম তুলোর মতো নরম, তুলতুলে, একদম সফট, হাতের মুঠোয় নিলে একদম ছোট হয়ে যাবে, এতটাই মানে স্পঞ্জি আর এতটাই সুন্দর হয়েছে। লুকসটা দেখো, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। বাচ্চারা তো খেয়ে বুঝতে পারেনি এটা আমি ঘরে বানিয়েছি, ভেবেই নিয়েছে এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর খেয়ে বলল, মা দারুণ হয়েছে কিন্তু। তাহলে চলো রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই। এখান থেকে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এই খামিরটা করার জন্য কিন্তু আটা ব্যবহার করবে না, ময়দা, যে কোনো ময়দা। আমি অল পারপাস ফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ ময়দা আমি মেপে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের তোমরা ময়দাটা নিতে পারো। এবার দেখো, এই যে খামির দেওয়ার জন্য 1/2 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট আমি ব্যবহার করি। এখানে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। পার্মানেন্ট হওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি খামিরটা করে নেব। এখানে 1 কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে যে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কি। মিশিয়ে নিয়ে একটু আঠালো টাইপের হবে কিন্তু। তারপর আস্তে আস্তে আরেকটু ময়দা দিয়ে ডোটা শক্ত করতে হবে। একটু 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে যে এরকমভাবে ছেনে ছেনে মাখিয়ে নিতে হবে। আমি সুন্দর করে একটু ময়দা দিয়ে সুন্দর করে শক্ত করে মাখিয়ে রেখেছি। এবার দেখো, ডোটা একটু অলিভ অয়েল ব্রাশ করে বাটিতে, তারপরে খামিরটা দিয়ে রাখবো। খামিরটা রেখে তারপর আমি ঢেকে রাখবো। এখানে আমি ক্লিন ফ্লেম দিয়ে ঢেকে রাখছি। চাইলে তোমরা যে কোনো পলি ব্যাগ বা যে কোনো টাওয়াল দিয়ে বা প্লেট দিয়ে ঢেকে রাখতে পারো, বাতাস যেন প্রবেশ করতে না পারে। পার্মানেন্ট হওয়ার জন্য রেখে দিলাম। এবার দেখো, পুরের জন্য আলু নিয়েছে, ছোট ছোট দেখে 4টা নিয়েছে, আর বড় হলে 2টা নিতাম। এখানে 4টা আলু খুব সুন্দর করে সিদ্ধ করে একটু ম্যাশড করে নিচ্ছে। ম্যাশড করে এবার এর মধ্যে দেখো যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য, 1 চামচের মতো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য লবণ আর বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে মাখিয়ে নিয়েছি দেখো। এবার দেখো, এই যে আমার ময়দাটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে, ফুলে দেখো 15 মিনিটের মধ্যে ফুলে একদম কত বেশি ফুলে গেছে। এবার একটু বাতাসটা বের করে দিয়ে এবার একটু বেলে নিতে হবে। এটা সামান্য একটু ময়দা দিয়ে আমি 2টা পোর্শনে ভাগ করে নিব, যেহেতু 2টা রুটি বানাবো। আমি এখানে ভাগ করে রেখে দিচ্ছি। এবার দেখো, যে 1 ভাগ দিয়ে রুটি বেলে নেব। খুব বেশি মোটাও করবে না, আবার পাতলাও করবে না, 1/2 ইঞ্চি পরিমাণ করে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু একটু লম্বা টাইপের হবে, গোল হবে না। তোমরা দেখে দেখে বুঝে নিও কেমন করে আমি বেলে নিয়েছি। এ দেখো, যে একটু চারকোনা টাইপের লম্বা করে বেলে নিয়েছি। এবার দেখো, যে সাইডের ইটা আমি সমান করার জন্য একটু কেটে নিলাম। কেটে নিয়ে ত্রিভুজ আকারে আমি কেটে নেব। এটা আমি ক্রোসেন্ট বানাবো, আলু দিয়ে আলুর ক্রোসেন্ট বানাবো। দেখো, যে একটা রুটি থেকে আমি 2টা কিন্তু বানিয়ে নিলাম একটু ত্রিভুজ আকারের। এভাবেই তোমরা দেখে দেখে বুঝে নিয়ে এভাবে কেটে নিও। আর সেই আলু যে ভর্তাটা করে রেখেছিলাম, এটা এরকমভাবে একটু লম্বা টাইপ করে সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি, যেন এটা খুলে না যায়। একটু পানি লাগিয়ে ভেজা ভেজা করে তারপরে যে দেখো, যে দেখেই বুঝে নিতে হবে। ক্রোসেন্টের ভাজ তো তোমরা প্রায় পারো সবাই। এই যে এরকম করে দেখো, আমি সবগুলোই বানিয়ে নেব। বানিয়ে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম, কিন্তু একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। হালকা একটু ফুলে উঠেছে, তখনই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে কিন্তু দেবে না, তেলটা দিয়েছো হালকা একটু গরম হয়েছে ওই অবস্থায় কিন্তু এই ক্রোসেন্টগুলো দিয়ে দিতে হবে। এটা আলুর ক্রোসেন্ট, কম আছে, খুবই দ্রুত কিন্তু এটা হয়ে যায়। আর তেল একটু ঢুকবে না এই ক্রোসেন্টের মধ্যে, একটু তেলও ঢুকবে না। তুমি যতখানি তেল দিয়ে ভাজতে দেবে, মেপে দেখবে ভাজার পর ওই তেলই আছে, একটু তেলও ভিতরে প্রবেশ করবে না। আর কি যে মজা, কি যে টেস্ট হয়েছিল, এটা বলার বাইরে। না বানিয়ে খেলে তো বুঝবে না। বাচ্চাদের এভাবে বানিয়ে দেবে, দেখো খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। ওরা বাইরের খাবারগুলো ভুলে যাবে। এই এরকমভাবে যদি কম খরচে সুন্দর সুন্দর নাস্তাগুলো বাচ্চাদের বানিয়ে টিফিনে দিয়ে দাও, তাহলে
ওরা টিফিন একদম খালি করে নিয়ে আসবে আর খেয়ে অনেক খুশি হবে। বাইরের কোনো খাবার ওরা খেতে যাবে না। আর বাইরের খাবার তো জানো কতটা আনহেলদি, আর আমরা কত সুন্দর হাইজেনিকভাবে কিন্তু বাসায় তৈরি করে থাকি। আর বাসার প্রত্যেকটা খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে আমরা তৈরি করে থাকি। এটা খেয়ে বাচ্চারা অসুস্থও হবে না। আমরা বিকেলে চার সাথে খেতে পারি, বা বানিয়ে রাখলে বিকেলে কোনো গেস্ট আসলে তাদের সামনে দিলে কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখী করে দেবে তোমাকে। দেখো কতটা সফট, একদম তুলোর মতো নরম তুলতুলে। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।